হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল এডুকেয়ার। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর যে টেস্ট এক্সাম তোমাদের সামনে আছে তার কিছু সাজেশন আমরা তোমাদের প্রোভাইড করব। তো চলো তোমরা খাতা পেন নিয়ে বসো এবং চ্যাপ্টার ওয়াইজ পরপর আমরা একদম সাজেশন তোমাদের প্রোভাইড করব। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো প্রথম তোমাদের যে চ্যাপ্টার তা হচ্ছে কি জীবের নিয়ন্ত্রণ ও সমন্বয়, চ্যাপ্টার 1। তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে তোমাদের জীবজগতে নিয়ন্ত্রণ ও তার সমন্বয়। এখান থেকে তোমরা কি কি পড়বে পরপর তোমরা লিখে রাখবে। 1 নম্বর তোমরা পড়বে উদ্ভিদের সংবেদনশীলতা। এই সংবেদনশীলতা থেকে তোমরা কি পড়বে, এখান থেকে তোমরা পড়বে লজ্জাপতি মানে 1 নম্বরের জন্য পড়বে। হ্যাঁ, এখান থেকে 1 নম্বরের জন্য তোমরা প্রথমে পড়বে লজ্জাবর্তী চলনটার নাম লজ্জাবতী। এটার যে চলনটার নাম আছে সেটা পড়বে 1 নম্বরের জন্য। আরেকটা যে চলন আছে তার হচ্ছে কি বন চড়াল। তোমরা তোমাদের বই দেখবে বন চড়াল আছে। বন চড়ালের কোন ধরনের চলন? এইটার যে চলনটার নাম সিসমোনাস্টিক চলন, আর এটার নাম হচ্ছে প্রকরণ চলন। এইটা সম্বন্ধে পড়বে, জাস্ট নামটা গেল। এবার জগদীশ চন্দ্র বসুর আবিষ্কৃত যন্ত্রটির নাম কি? জগদীশ চন্দ্র বসুর যন্ত্রটার নাম যার সাহায্যে সংবেদনশীলতা ধর্মটা আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। গেল। এরপরে এই বনচড়ালকে আবার কি কি নামে বলা হয় সেটা খুব দেখবে। ড্যান্সিং ট্রি, একে বলা হয় ড্যান্সিং ট্রি। একে আরও বলা হয় ইন্ডিয়ান কি ল্যাম্প, যেন একটা ল্যাম্প পোস্ট না কি যেন লেখা আছে, এটা দাঁড়াও একবার দেখে নিই। ও ইন্ডিয়ান টেলিগ্রাফ, ইন্ডিয়ান টেলিগ্রাফ। এখান থেকে 1 নম্বরের জন্য এগুলো জাস্ট। এরপর চলে আসো নেক্সট 3 নাম্বার পয়েন্ট হচ্ছে উদ্ভিদ চলন। এবং এখানে তোমরা কি কি পড়বে ভালো করে পড়বে। উদাহরণ তোমাদের বইয়ে দেখবে তোমরা পাবে ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক 3 ধরনের চলন পাবে। সেখান থেকে শুধু পড়বে উদাহরণ। কি কি উদাহরণ পড়বে? যেমন ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের দিকে গমন, এটা কোন ধরনের চলন? কেমোট্যাকটিক চলন। বইয়ের মধ্যে এরকম অনেক পাবা। উদ্ভিদের গাছের কাণ্ড সূর্যের আলোর দিকে দেয়, এটা কোন ধরনের চলন? ফটোট্রপিক চলন। তারপরে সূর্যমুখীর বিশেষ করে তোমরা যে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে গোটাটা লিখলাম না, ইম্পর্টেন্ট বানান, যে ন্যাস্টিক চলনটা সেটা ভালো করে পড়বে। যেমন টিউলিপের পাপড়ি কখন ফুটলো, সেটা কোন ধরনের চলন? এখান থেকে এমসিকিউ দিবে, প্রচুর এমসিকিউ আসবে। ন্যাস্টিক চলনটা ভালো করে পড়বে, ঠিক আছে? এইবার চলে আসো তোমরা ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিকের মধ্যে পার্থক্য কি কি পড়বে? ট্যাকটিক, ট্রপিক, আর এটা হচ্ছে আমাদের ন্যাস্টিক। এই 3টা চলনের মধ্যে পার্থক্য পড়বে এবং পার্থক্যের ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্ট পড়বে সেটা হচ্ছে উদ্দীপক। বইয়ের মধ্যে সব পেয়ে যাবে উদ্দীপক। 2 নাম্বার হচ্ছে আমাদের হরমোন দ্বারা প্রভাবিত হয় কিনা, এইটা পয়েন্ট পড়বে। আর 3 নাম্বার পড়বে সামগ্রিক স্থানান্তর। সামগ্রিক স্থানান্তর এই 3টা পড়বে তোমরা কোথার থেকে? ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্যের মধ্যে। বই অনেকগুলো পয়েন্ট আছে, শুধুমাত্র এতটুকু পড়বে। নেক্সট আমরা চলে যাব উদ্ভিদ হরমোনে।
সবাই উদ্ভিদ হরমোন বের করো ভালো করে। এবার উদ্ভিদ হরমোনের মধ্যে প্রথমে পড়বো আমরা অক্সিন। এদিকে লেখা হয়েছে? এবার আমরা যাব কিসে? উদ্ভিদ হরমোন। এখানে তোমরা 3টা হরমোন পাবে, সেটা হচ্ছে কি কি? অক্সিন, তারপর পাবে জিবারেলিন, আর একটা পাবে সাইটোকাইনিন। অবশ্যই এখান থেকে সাইটোকাইনিনের উৎসটা ভালো করে পড়বে। সাইটোকাইনিন থেকে উৎস পড়বে, আর অক্সিন থেকে কি কি পড়বে তাহলে? অক্সিন থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিম অক্সিনের নাম। প্রাকৃতিক অক্সিনের নাম এবং কৃত্রিম AUXIN অক্সিন, এটার কি পড়বে? নামগুলো পড়বে। তারপর জিববারেলিন থেকে পড়বে আবিষ্কৃত ছত্রাকের নাম। কোন ছত্রাক থেকে জিববারেলিন হরমোন আবিষ্কৃত হয়? জিববারেলিনটা ফুজু করেই আবিষ্কৃত ছত্রাক, এটার নাম পড়বে। তারপর অক্সিনের যে কাজগুলো সেগুলো পড়বে, বেশি আমি দিচ্ছি না তোমাদের। অগ্রস্থ প্রকটতা পড়ে ভালো করে, অগ্রস্থ প্রকটতা, এখান থেকে একটা পয়েন্টই পড়বে আপাতত, ঠিক আছে? চলো নেক্সট। এখান থেকে পড়বে বীজের অঙ্কুরোদ্গমটা ভালো করে। বীজের বীজের অঙ্কুরোদ্গমে জিববারেলিনের ভূমিকা। এরপরে সাইটোকাইনিন থেকে পড়বে কোনটা? সাইটোকাইনিন থেকে ভালো করে পড়বে রিচমন্ড ল্যাঙ্ক ইফেক্ট। আরেকটা জিনিস পড়বে বোল্টিং কি। এখান থেকে সাইটোকাইনিন থেকে যেটা পড়বে সেটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে তোমাদের কি, রিচমন্ড ল্যাঙ্ক ইফেক্ট। রিচমন্ড ল্যাঙ্ক প্রভাব, এটা পড়বে। এছাড়াও এখান থেকে পয়েন্টগুলো দিলাম, তাই না? এরপর পড়বে পার্থক্য 3টার মধ্যে। কি পড়বে? 3টার মধ্যে পার্থক্য। কি কি পার্থক্য পড়বে এবার? পার্থক্য পড়বে মেনলি উৎস, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট পড়বে তোমরা প্রবাহ। 3 নম্বর পয়েন্ট পড়বে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাসায়নিক প্রকৃতি। এটা খুব ভালো করে পড়বে। স্টার মার্ক হচ্ছে রাসায়নিক প্রকৃতি। কোনটা ইন্ডোর বর্গযুক্ত, কোনটা টার্পিনোয়েড এবং কোনটা পিউরিন জাতীয়, সেটা ভালো করে মনে রাখবে। মনে রাখবে সাইটোকাইনিনটা হচ্ছে পিউরিন জাতীয়, এটা ভালো করে মনে রাখবে। ডিএনএ আরএনএ এর মতো দেখতে, পিউরিন জাতীয় হরমোন হচ্ছে। তাহলে এই কয়েকটা জিনিস পড়বে তোমরা উদ্ভিদ হরমোনের এই পার্টটা থেকে। তুলে দিলাম উপরে একটু, এ পর্যন্ত হয়েছে না? এরপরে তোমরা কৃত্রিম হরমোন পরীক্ষায় আসতে পারে, হচ্ছে কৃত্রিম উদ্ভিদ হরমোন। কৃত্রিম থেকে প্রথম কোশ্চেন যেটা পড়বে সেটা হচ্ছে পিজিআর কি। কৃত্রিম হরমোনের নামই হচ্ছে পিজি, আর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কি। 2 নম্বর পড়বে আগাছা দমনে। আগাছা দমন। আর পড়বে তোমরা অপরিণত ফলের মোচন রোধ। অপরিণত ফলের
মোচন রোধ। এটা ভালো করে পড়বে যে অপরিণত ফলের পচন রোধে কৃত্রিম হরমোনের ভূমিকা। রোধে কৃত্রিম হরমোনের ভূমিকা, এটা ভালো করে পড়বে। নেক্সট আমরা চলে যাব প্রাণী হরমোন। আমাদের নেক্সট পড়া হচ্ছে প্রাণী হরমোন। প্রাণী হরমোন থেকে কি কি পড়বো, তুলে দেই এটা। প্রাণী হরমোনের ফার্স্ট পড়বে হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ কি। ফিডব্যাক নিয়ন্ত্রণ কি একটি হরমোনের উদাহরণ দিয়ে এই ফিডব্যাক মেকানিজম বুঝিয়ে দাও। মেকানিজম বুঝিয়ে দাও, এটা ভালো করে পড়বে। 2 নম্বরের কোশ্চেন। হ্যাঁ, এই পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক বইয়ের মধ্যে পেয়ে যাবে তোমরা। নেক্সট আমরা আসবো বিভিন্ন উদ্ভিদ হরমোনগুলোর নাম। 2 নম্বর কোশ্চেন কি পড়বে, হাইপোথ্যালামাসকে কি বলা হয়? সর্বপ্রভুগ্রন্থি হাইপোথ্যালামাস কি বলা হয়? একে বলা হয় সর্বপ্রভুগ্রন্থি। তারপর পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? এটা কি বলা হয়? একে বলা হয় প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড, এটা মনে রাখবে। আমাদের যে পরবর্তী পড়া সেটা হচ্ছে গেল এটা, এই পার্টটা। তারপরে যে ছোট পড়াটা হবে সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা এখানে দিই। 1 সেকেন্ড, একটু বাচ্চাগুলো কথা বলছে খুব, তাদেরকে একটু চুপ করিয়ে দিই। চুপ করতে বল। সরি একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য। এবার আমরা নেক্সট পার্টে আসবো। 3 নম্বর কোশ্চেনটার নাম কি? জিএইচ বা গ্রোথ হরমোনের কম ও বেশি ক্ষরণে কোন রোগ হয়? দেখবে তোমাদের বইয়ের মধ্যে দেখা আছে বামনত্ব অতিকায়ত্ব, সেই সম্বন্ধে পড়বে জিএইচ হরমোন। নেক্সট হচ্ছে এডিএইচ, আরটা হচ্ছে অক্সিটোসিন, আরটা হচ্ছে অক্সিটোসিন। এই দুইটা হরমোনের উৎপত্তি কোথা থেকে তৈরি হয় এবং দুইটার কাজ। এবং এটা বাকিটা পড়ে যাচ্ছি। উৎপত্তি আর কাজ পড়বে কার? এডিএইচ আর অক্সিটোসিন কোথায় উৎপত্তি হচ্ছে। নেক্সট এফএসএইচ আর এলএইচ এর কাজ ভালো করে পড়বে। তারপর বিভিন্ন হরমোন আছে, তাদের পুরো নাম পড়বে, পুরো নাম। এসিটিএইচ, তারপর জিটিএইচ এর পুরো নাম পড়বে। ছয় নম্বরের দিকে গেল, এই পাশে লিখবো আমি 7 নম্বর। 7 নম্বর তোমাদের চলে আসবে
উম, হুম শর্করা বিপাকে ইনসুলিন এর ভূমিকা, এটা ভালো করে পড়বে। 2 নম্বর, ইনসুলিন ভার্সেস গ্লুকাগন, মানে ইনসুলিন আর গ্লুকাগনের বিপরীত যে কাজগুলো আছে সেগুলো পড়বে। এবং কোন কোষ থেকে খরিত হয়, ভার্সেস মানে কি পার্থক্য। এরপরে হচ্ছে তোমাদের ইনসুলিন কোন কোষ থেকে খরিত হয় এবং গ্লুকাগন ড্যাশ কোষ থেকে খরিত হয়, কোষ থেকে খরিত হয়। এটা কোন কোষ থেকে খরিত হয়, এটা কোন কোষ থেকে খরিত হয়। দশ নম্বর কোশ্চেন আমাদের কি ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় কেন, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় কেন, বলা হয় কেন, এটা পড়বে ভালো করে। নেক্সট, তারপর জরুরিকালীন হরমোন, অ্যাড্রিনালিনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয় কেন, জরুরিকালীন হরমোন বলা হয় কেন, এটা 2 নম্বরের জন্য। হ্যাঁ, এই জরুরিকালীন হরমোন বলা হয় কেন, এর মধ্যেই কাজ, এর মধ্যেই করে নেবে এটার কাজ, অ্যাড্রিনালিনের কাজ। নেক্সট, শুক্রাশয় থেকে পড়তে হবে না, ডিম্বাশয় পড়বে। কত নম্বর কোশ্চেন, 12 নম্বর পর 13 নম্বর আসবে এবার। ড্যাশ কোষ থেকে টেস্টোস্টেরন, লেডিকের অন্তর্কোষ, টেস্টোস্টেরন খরিত হয়, সেটা হবে লেডিকের অন্তর্কোষ, শূন্যস্থানটা হবে। চলো এবার 14 নম্বর কোশ্চেন। রজোচক্র নিয়ন্ত্রণ ও ডিম্বাণু নিঃসরণ, এই পয়েন্টটা পড়বে খালি। নিঃসরণ কোন ড্যাশ হরমোন করে, ইস্ট্রোজেন করে। আর প্রোজেস্টেরন থেকে পড়বে শুধুমাত্র প্রোজেস্টেরন। এখান থেকে কি পড়বে, যেই পয়েন্টটা পড়বে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গর্ভাবস্থা নিয়ন্ত্রণ, এই পয়েন্টটা শুধুমাত্র পড়বে, গর্ভাবস্থা নিয়ন্ত্রণ। এবং এ কি করে, প্রোজেস্টেরনের একটা কাজ হচ্ছে রজস্বচক্র বন্ধ রাখে। বন্ধ রাখা, এই কাজ দুইটা পড়বে। কার কার, এস্ট্রোজেন প্রোজেস্টেরন। এরপর কতগুলো পড়বে, রোগ। 16 নম্বর হচ্ছে রোগ, রোগ পড়বে, কারণ পড়বে
এবং উপসর্গ। কিসের রোগ পড়বে? 1 নম্বর হচ্ছে তোমরা রোগটা পড়বে, এটা হচ্ছে আমি দুইটাই, অনেকগুলো রোগ আছে তার মধ্যে তোমাদের কমন দিতে হবে, সেটা হচ্ছে তোমরা পড়বেন গয়টার, গ্রেভস ডিজিজটা পড়বে, গ্রেভস ডিজিজ, এটা কারণ এবং উপসর্গ। একটাই দিলাম, এটাকে দেখে নেবে। তারপর তোমাদের চলে আসলো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র এখান থেকে কী পড়বে? এবার তো ছবি আসবে না নিউরনের, আশা করি। স্নায়ুতন্ত্র থেকে 1 নাম্বার পড়বে অ্যাক্সন হিলক কি, 2 নাম্বার নিউরনের আবরণীর নাম, 3 নম্বর নিউরন বিভাজনে অক্ষম কেন, 4 নম্বর পড়বে স্নায়ুতন্ত্র থেকে মায়েলিন শিদের কাজ, 5 নম্বর পড়বে স্নায়ুতন্ত্র থেকে মায়েলিন শীত যুক্ত নিউরনে দ্রুত উদ্দীপনা পরিবাহিত হয় কেন, এটা গেল। তারপরে নিউরন থেকে এতটুকু পড়লেই হবে। তারপরে নিউরোগ্লিয়াটা ভালো করে পড়বে। 6 নম্বর হচ্ছে নিউরোগ্লিয়া থেকে কী কী পড়বে? কাজ পড়বে, কিসের সোয়ান কোষ। 2 নম্বর হচ্ছে মাইক্রোগ্লিয়া, কি পড়বে? কাজ, মাইক্রোগ্লিয়া। 3 নম্বর হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া। এই 3টার কাজ নিয়ে পড়বে। তারপরে স্নায়ুর আবরণের নাম, 7 নম্বর স্নায়ুর নাম। 8 নম্বর পড়বে স্নায়ুর নাম ও প্রকারভেদ। কোন স্নায়ু? করোটিক স্নায়ু। আমাদের জানো করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। এই 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে কোনটা মিশ্র স্নায়ু, কোনটা সংজ্ঞাবাহ, কোনটা অজ্ঞাবাহ, সেটা তোমাদের জানতে হবে। এইবার এটা আমাদের ভালো করে ভিডিও দেওয়া আছে,
বানান বলে দিতেছি। ভিডিও ভালো করে দেখবে, সেখানে একটা গান শেখানো হয়েছে তোমাদের, OOTTA FBG VSH, সেই নাম মনে করে এটা তবে এই কোশ্চেনটা পারবে, নাহলে কিন্তু মনে রাখার চাপ। পরীক্ষা আছে ভেগাস একটি মিশ্র স্নায়ু না সংঘবহ স্নায়ু, তখন তোমাকে ওই গানটা মনে করে লিখতে হবে 8 নম্বর কোশ্চেনটার উত্তর। নেক্সট আমরা আসি সাইন্যাপস। সাইন্যাপস কি, খুব ভালো করে পড়বে, এর গঠন ও কাজ। সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয় কেন, এটা ভালো করে পড়বে, শারীরবৃত্তীয় ভাল্ব। বলা হয় কেন, ওই 1 নম্বরের জন্য এটা, গঠন কাজটা 2 নম্বর জন্য। এরপরে মস্তিষ্ক থেকে আমাদের পড়তে হবে। এরপরে আমরা পড়ব মস্তিষ্ক। মস্তিষ্ক থেকে ভালো করে পড়বে তোমরা। এক নাম্বার পড়বে মস্তিষ্ক থেকে বেঙ্গলি প্লাস ইংলিশ নেমগুলা, কারণ এখান থেকে বৈসাদৃশ্য সদৃশ্য দেবে। তাই যদি কেউ বলে যে লঘু মস্তিষ্ক ইংরাজি নাম কি, সেটা মনে রাখতে হবে যে সেরিবেলাম। শোষণার শীর্ষক, ওটাকে ইংরেজিতে বলা হয় মেডুলা অবলঙ্গাটা, সেটাও মনে রাখতে হবে তোমাকে। একই জিনিসের বেঙ্গলি এবং ইংলিশ নাম মনে রাখতে হবে, তবে গিয়ে এমসিকিউ সদৃশ্য বৈসাদৃশ্য পারবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে। 1 নম্বর পড়বে ড্যাশ অংশ কথা বলতে সাহায্য করে, ব্রোকা অঞ্চল বলতে সাহায্য করে, অনেক লিখতে হবে, আগে বললাম। 2 নম্বর মস্তিষ্ক থেকে কি পড়বে, থ্যালামাসকে রিলে স্টেশন বলা হয় কেন, বলা হয় কেন। 3 নম্বরটা এখানে দেখি, কাজ পড়বে হাইপো থ্যালামাস, তারপর পন্স, তারপর সেরিবেলাম, এইটা স্টার মার্ক, তারপরে সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলঙ্গাটা। এই 3টার কি পড়বে, কাজ, স্টার মার্ক। ঠিক আছে, চলো এবার 3-4 নম্বর CSF এর উৎপত্তি, কাজ। 5 নম্বর মেনিনজেস, কাজ, আবরণীর নাম, ডুরামেটার বায়োমেটার, আবরণীর নাম পড়তে হবে খুব ভালো করে। CSF এর কাজ, উৎপত্তি, কাজ। এখানে উৎপত্তিটা আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে কোরোয়েড প্লেক্সাস। কোরোয়েড প্লেক্সাস থেকে
দন্তাস্ব, হ্যাঁ লাস্টে, এটা মনে রাখবে, পড়িতে হয়। তারপরে পড়বে বড় কোশ্চেন। এইবার এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন আসবেই আসবে, গ্যারান্টি। এ পর্যন্ত হয়েছে না লেখা মস্তিষ্কের? 1 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে প্রতিবর্ত পথ বা চাপ চিত্র, ভালো করে স্টার মার্ক, বইয়ের মধ্যে পেয়ে যাবে প্রতিবর্ত পথের ছবি। এবং তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে চোখের ছবি। এই চ্যাপ্টার থেকে এই দুইটা কোশ্চেন আসবেই আসবে, একবারে 100%। হয় এটা আসবে, নয় ওটা আসবে। চোখের ছবি এসে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। পরীক্ষায় তোমাদের 5টা অংশ দিয়ে দেবে, 5টা অংশের মধ্যে যে কোনো একটা চিহ্নিত, 5টাই চিহ্নিত করতে হবে যেটা দেবে। তাই তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে প্রতিসারক মাধ্যম। মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম। প্রতিসারক মাধ্যমগুলির নাম ও কাজ। মনে রাখবে আমাদের প্রতিসারক মাধ্যমের সংখ্যা আমাদের চোখের মধ্যে 4টা আছে। কি কি? 1 নম্বর হচ্ছে লেন্স, 2 নম্বর কর্নিয়া, 3 নম্বর অ্যাকুয়াস হিউমার, 4 নম্বর ভিট্রিয়াস হিউমার। এখান থেকে এমসিকিউ আসতে পারে। প্রতিসারক মাধ্যম কয়টা, নাম কি কি এবং কাজগুলো। তখন তোমাকে লেন্সের কাজ লিখতে হবে, কর্নিয়ার কাজ লিখতে হবে, ভিট্রিয়াস হিউমার। এই গেল তোমাদের চোখের থেকে কোশ্চেন। আর করতে হবে আমাদের আর কি কি করতে হবে? 10 নম্বর কোশ্চেন চোখ থেকে, রড কোষ ভার্সেস কোন কোষ, এবং এটার মধ্যে অবশ্যই রঞ্জকটা লিখবে। রঞ্জক, রড কোষের মধ্যে থাকে রোডোপসিন রঞ্জক, কোন কোষের মধ্যে আয়োডোপসিন আর সায়ানোপসিন রঞ্জক। খুব ভালো করে পড়বে রড কোষ আর কোন কোষের মধ্যে পার্থক্য। নেক্সট মানব চক্ষুর ড্যাশ অংশে মেলানিন রঞ্জক থাকে। বলো তো কোন কোষে, কোন অংশে থাকে মেলানিন রঞ্জক? সেটা কিন্তু উত্তরটা হবে কোরোয়েড। ঠিক আছে, চলো নেক্সট। এরপর পড়বে অন্ধ্রবিন্দু পিতবিন্দু কি। চোখ থেকে লাস্ট কোশ্চেন। অন্ধ্রবিন্দু ও পিত বিন্দু কি। নেক্সট
চোখের অবস্থান, আর পড়বে বস্তুর দর্শন। এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর হচ্ছে দৃশ্যমানতা। এই তিনটার উপর নির্ভর করে আমাদের কিসের মধ্যে পার্থক্য, এক নেত্র ভার্সেস দ্বিনেত্র দৃষ্টি, এটা পড়বে। গেল। এরপরে হচ্ছে উপযোজন। এটা তো খুব মুশকিল হয়ে যাবে পড়া, উপযোজনটা। এটা পড়তে পারিস, যদি পারিস অবশ্যই পড়বি, না পারলে ছাড়িয়ে দিবি। উপযোজন ধাপ, উপযোজনের ধাপ, কাছের বস্তু ও দূরের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের ধাপ যদি মনে রাখতে পারিস তবেই। নেক্সট 15 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের চোখের রোগ, রোগগুলোর নাম। রোগগুলো যে আছে আমাদের চোখের, 1 নম্বর হচ্ছে মায়োপিয়া। শুধু কি কি পড়বি, তারপর প্রেস বায়োপিয়া, তারপর ক্যাটারাক্ট, আর একটা লাস্ট আমাদের এই কয়টায় হাইপারমেট্রোপিয়া। তোরা চাইলে বাংলাও লিখতে পারিস। শুধুমাত্র ক্যাটারাক্টটা পড়বি কি, ক্যাটারাক্ট কি, বাকিগুলো থেকে কি পড়বি, কারণ এবং প্রতিকার। সবগুলো থেকে প্রতিকার মানে কোন মায়োপিয়ার কারণ হচ্ছে অক্ষিগোলকের আকার সাধারণ থেকে বড় হয়ে যায়। প্রতিকার কি, কোন লেন্সের চশমা ব্যবহার করি, অবতল লেন্সের চশমা ব্যবহার করবি, সেটাই হচ্ছে তোর মায়োপিয়া। গেল। এরকম করে তোদের সবগুলোই পড়তে হবে যে কোন রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। আর ক্যাটারাক্টটা একমাত্র পড়বি ক্যাটারাক্ট কি। নেক্সট পড়বি গমনাঙ্গের নাম। তোদের দেখবি বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, প্রাণীগুলার গমনাঙ্গের নাম। নেক্সট হচ্ছে গমন থেকে। এক নাম্বার হচ্ছে শুধুমাত্র পড়বি গমনাঙ্গের নাম, মানে সিলিয়ার সাহায্যে কে গমন করে, তারপর ফ্ল্যাজেলার সাহায্যে কে গমন করে, তারপরে তোর অ্যামিবা কিসের সাহায্যে গমন করে, সেটার কথা বলা হচ্ছে। গমনাঙ্গের শুধু নাম পড়বি, নাম। সিলিয়া হচ্ছে একটা নাম। নেক্সট হচ্ছে মাছের গমনে মাইটোম পেশির ভূমিকা। মাছের গমনে মাইটোম পেশির ভূমিকা, এটা পড়বি ভালো করে। মাইটোম পেশিটা 2 নম্বরের জন্য আসবে, এটা মাছের গমনে। আগেরবার থেকে লেন্স থেকে এই যে রোগগুলো থেকে চলে আসছে কোশ্চেন, তো এইবার দিতে পারে আবার নাও দিতে পারে। নেক্সট 3 নম্বর হচ্ছে পায়রার উড্ডয়ন পেশির নাম, শুধু নাম। পায়রার উড্ডয়ন পেশির নাম, কর্কা ব্রাকিয়ালিস, তারপর পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, এগুলো হচ্ছে পায়রার উড্ডয়ন পেশি, উঠতে সাহায্য করে। এরপর রেট্রিসেসের কাজ, দিক পরিবর্তনে সাহায্য করে পাখির। লেজের পাখনাকে বলে রেট্রিসেস।
রেট্রিসেসের কাজ করবি। আচ্ছা, সে একটাই কাজ, সেটা হচ্ছে পাখির দিক পরিবর্তনে সাহায্য করে। নেক্সট, কপাল যদি খারাপ থাকে তাহলে মানুষের গমন আসতে পারে পরীক্ষায়। মানুষের দ্বিপদ গমন, যদি পারিস তবেই পড়বি, যদি পারিস তবেই পড়বি। খুব কঠিন মানুষের দ্বিপদ গমনটা, কিন্তু আমরা আরেকটা জিনিস করতে পারি এখান থেকে। মানুষের দ্বিপদ গমনে আমাদের লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণের ভূমিকা কি, অন্তঃকর্ণের ভূমিকা, এইটা আমরা পড়তে পারি। ছায়া প্রকাশনীর বইয়ে এটা ভালো পেয়ে যাবে, ছায়া প্রকাশনীর বই। মানুষের দ্বিপদ গমনটা প্রান্তিক থেকে পড়বে, প্রান্তিক, দেখবি প্রান্তিকে ভালো করে দেওয়া আছে। আচ্ছা, মানুষের দ্বিপদ গমনে সাহায্যকারী পেশির নাম, শুধু নাম, গাস্ট্রোকোনোমিয়াস, আরও অনেকগুলো পাবে। সাহায্যকারী পেশির নাম, পেশির নাম পড়বে। এইটুকু গেল। এরপর হচ্ছে পড়বে টেন্ডন কি, তারপরে কবজা ভার্সেস বল ও সকেট। কোমরটা ব্যথা করতেছে দাঁড়ায় থাকতে থাকতে। অস্থি সন্ধি, এটা পড়বি। এখান থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ, পার্থক্যর মধ্যেই এই উদাহরণগুলো পড়বি। উদাহরণ কোথায় থাকে, এটা কোথায় থাকে, এটা কোথায় থাকে। উরু সন্ধি, স্কন্দ সন্ধি কিসের উদাহরণ, বল ও শকের সন্ধি। কবজা সন্ধি হাঁটু এইখানে আমাদের আছে, এটা হচ্ছে আমাদের কবজা সন্ধি উদাহরণ। তাই উদাহরণ আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে চলে আসো তোমরা, হ্যাঁ এখান থেকে পেশির নাম ভালো করে পড়বে। লাস্ট তোমাদের এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন। বইয়ের মধ্যে তোমরা বাংলা চাইলে লিখতে পারো। অ্যাবডাকশন, কোনটা দিবে এখান থেকে কোনো ঠিক নেই। অ্যাডাকশন, আর হচ্ছে রোটেশন। কি পড়বি এখান থেকে, পেশির উদাহরণ, পেশির উদাহরণ। যারা কিছুই পড়ো নেই এতদিন, তাদের জন্য শুধুমাত্র এই পেশিগুলোর উদাহরণ পড়বে, কিছুই পড়ে নেই। যারা পড়বে আর ভালো করে পড়তে চাও, তারা কি পড়বে, ফ্লেকশন কি, এর কাজ কি। ফ্লেকশন হচ্ছে আমাদের দুটো অঙ্গকে কাছাকাছি আনতে সাহায্য করে। উদাহরণ হচ্ছে বাইসেপস, এই হাতটা আর এই হিউমেরাস আর এইখানে হাড়টার নাম রেডিওয়ালনা, এটা কাছাকাছি আনতে সাহায্য করছে কি, এই বাইসেপস পেশি। এই আমাদের হাতের এই পাশে থাকে, এই জায়গাটা থাকে ট্রাইসেপস পেশি, এক্সটেনশন পেশির উদাহরণ। এর কাজ কি, হিউমেরাস রেডিওয়ালনাকে পরস্পর থেকে দূরে নিয়ে যাচ্ছে, এটা কাছে নিয়ে আসতেছে, দূরে নিয়ে যাচ্ছে। অ্যাবডাকশন, দেখবে তোমাদের বই দেখা ডেল্টয়েড পেশি, ডেল্টয়েড কাজ কি, আমাদের দেহ অক্ষ থেকে দূরে নিয়ে যাওয়া। এখানে থাকে ডেল্টয়েড পেশি, আমাদের হাত, এই দেহ অক্ষ এটা হাত থেকে কোথায় নিয়েছে, দূরে নিয়ে যাচ্ছে। দেন অ্যাডাকশন, আমাদের এখানে থেকে গ্যাস্ট্রোকনোমিয়াস পেশি এখানে থেকে। তারপর সেটা কাজ কি, না গ্যাস্ট্রোকনিয়াস কেন বলতেছি আমি, ল্যাটিসিমাস ডরসি, তার কাজ এই পিঠের দিকে থাকে, যার কাজ হচ্ছে দেহ অক্ষ থেকে কোথায়, কাছে নিয়ে যাওয়া। রোটেশন পেশি আমাদের এখানে আছে পাইরিফর্মিস, সেটার কাজ হচ্ছে পাটাকে ঘোরাতে সাহায্য করা। এটা হচ্ছে তোমাদের কি, বিভিন্ন পেশিগুলোর নাম।
যারা বই পড়নি একদমই তারা এমসিকিউ এর জন্য এই পেশিগুলোর উদাহরণ পড়বে। পরীক্ষা আসবে ডেল্টয়েড পেশি কিসের উদাহরণ, ফ্লেকশন, এক্সটেনশন, রোটেশন, তখন তোমাকে দিতে হবে কিসের পেশি, ডেল্টয়েড কিসের পেশি, অ্যাবডাকশন পেশির উদাহরণ। এভাবে কোশ্চেন আসবে। তো তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টারে গেল। তোমরা একটু এবার জিনিসগুলো বই থেকে অবশ্যই খুঁজো। এবার আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব।